আসসালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম। বন্ধু সকল, যুগোপযোগী বাংলার অবিরাম চিকিৎসা, স্বাস্থ্যসেবা দিয়ে থাকি আমরা। আমি আছি ডক্টর সাখাওয়াত হোসেন, সময়ের স্বাস্থ্য কথা। বন্ধু সকল, আজকে অনেক বন্ধু জানতে চেয়েছেন যে ব্রণের সমস্যা কেন হয়, কি কারণে ব্রণের এত প্রাদুর্ভাব, আর কি এর সমাধান, এর প্রতিকার কি? তার আগে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের যদি আপনি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর নিয়মিত আপডেট পান। বন্ধুরা, চলুন মূল আলোচনা শুরু করা যাক। ব্রণ কেন ওঠে? ব্রণ কি কারণে এত সমস্যা সৃষ্টি করছে? কখন কখন ব্রণ বেশি ওঠে এবং কি কারণে কি খাবার খেলে এ থেকে প্রতিকার পাওয়া যাবে সে বিষয় তুলে ধরব। বন্ধুরা, ব্রণ ওঠার প্রধান কারণ হচ্ছে বয়ঃসন্ধিকাল। ১৫ থেকে ১৭-১৮ বছরের ভিতরে মানুষের শরীরের হরমোন পরিবর্তন হয়। এই সময়ে ছেলে-মেয়ে উভয়দেরই হরমোন পরিবর্তনের কারণে ব্রণের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়। এতে করে গালে, মুখে, কপালে অধিকতর পরিমাণে ছোট ব্রণ এবং লাল থেকে কালচে বর্ণের ধারণ করতে পারে। ব্রণের আরেকটি কারণ হচ্ছে মুখের ভিতরে লোমকূপের মধ্যে থাকা সিবাম অয়েল জমা হয়ে যাওয়া, যেটি অতিরিক্ত সিবাম অয়েল জমা হলে লোম দিয়ে বেরোতে না পেরে ভিতরে ফুলে ওঠা এবং তা আস্তে ব্রণের রূপ ধারণ করে। ব্রণের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ত্বকে অ্যালার্জির পরিমাণ বেড়ে যাওয়া। বন্ধুরা, ত্বকে যদি অ্যালার্জির পরিমাণ অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় তাহলে ত্বকের ভিতরে অত্যন্ত বেশি পরিমাণে ব্রণ উঠতে পারে। ব্রণ ওঠার আরেকটি কারণ হচ্ছে রাতে ঘুমাতে দেরি করা। অনিয়মিত ঘুম কম হওয়া, রাতে ঘুমাতে দেরি করলে অনেকে রাত জেগে মোবাইল চাপেন, ঘুমাতে লেট করছেন, তাদের এই সমস্যাটা বেশি হয়ে যায়। ব্রণের আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ পায়খানা কষা হওয়া। পায়খানা ক্লিয়ার না হলে মুখে ব্রণ উঠে যেতে পারে। ব্রণের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বর্তমান সময়ে অপ্রয়োজনে ছেলেমেয়েরা অতিরিক্ত পরিমাণে ক্রিম এবং বিভিন্ন প্রকার জিনিস ব্যবহার করে থাকেন, যে কারণে মুখের ত্বকের উন্নতির চাইতে অতিরিক্ত পরিমাণ ক্ষতিকর আর বেশি পরিমাণ ব্রণ উঠে যেতে পারে। বন্ধুরা, যেমন ধরেন সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম, এ সমস্ত জিনিস উপকারের চেয়ে ক্ষতিকর অনেক পরিমাণ উপাদান থেকে যেতে পারে, যা আপনাদের ত্বকে সেট না হয়ে অতিরিক্ত পরিমাণ ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে ব্রণ ওঠার আমাদের অপ্রয়োজনে হাতে, মুখে, কপালে বিভিন্ন সময়ে বাম হাত এবং হাতে ময়লা থাকা অংশ লেগে যেতে পারে, যে কারণে ত্বকে চুলকিয়ে আস্তে সেখান থেকে ব্রণের উৎপত্তি হয়ে যেতে পারে। ব্রণের প্রতিকার। ব্রণ সাধারণত বয়ঃসন্ধিকালে বেশি হয় এবং সাধারণত অধিকতর পরিমাণে উঠে যায় এবং লাল থেকে কালচে বর্ণ ধারণ করে। এজন্য ব্রণ যাতে না ওঠে, আমাদের মুখে অবাঞ্ছিতভাবে বারবার হাত দেওয়া যাবে না। আমাদের রাতের ঘুম ১০টা থেকে ১১টার ভিতর ঘুমিয়ে যেতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে যাতে শরীর কষা না হয়। শরীর কষা হলে ব্রণের প্রাদুর্ভাব বেড়ে যায়। এছাড়াও শাকসবজির পরিমাণ খাবারে বাড়িয়ে নিতে হবে যাতে শরীর সুস্বাস্থ্য এবং আপনার পায়খানা ক্লিয়ার থাকে এবং শরীর ভালো থাকে। আর রাতে নিয়মিত একটু দ্রুত ঘুমিয়ে যাওয়া ১০টা-১১টার ভিতরে, ভোরে ঘুম থেকে ওঠা, সকালে প্রতিদিন ব্যায়াম করা। এছাড়াও ব্রণ যাতে না ওঠে এজন্য ত্বকে অ্যালার্জির পরীক্ষা করা এবং অ্যালার্জি যাতে কমে সেজন্য ঔষধ সেবন করা। মুখে যে সমস্ত ক্রিম দিলে অ্যালার্জি, ব্রণ বেড়ে যায় সে সমস্ত ক্রিম থেকে বিরত রাখা। সে সমস্ত ক্রিম ব্যবহার করা যাবে না, যে সমস্ত ক্রিম ব্যবহার করলে ত্বকের সমস্যা হয়। বন্ধুরা, আরো বেশ কিছু কারণ আছে। ব্রণ যদি আপনার মুখে এবং সারা শরীরে ওঠে তাহলে ত্বকে অ্যালার্জি এবং রক্তের অ্যালার্জির পরিমাণ চেক করতে হবে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক অথবা মেডিকেল চেকআপ সেন্টার থেকে আপনি স্বাস্থ্য সেবাটা নিবেন।
যদি সম্ভব হয় রেজিস্টারপ্রাপ্ত অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। বন্ধু সকল, ত্বক দিয়ে যদি লালচে বর্ণ, অতিরিক্ত পরিমাণ বেড়ে যাওয়া, ব্রণ থেকে যদি পুঁজ এবং ব্রণের সমস্যা মাত্রা অতিরিক্ত হয়, কোনো ক্রমেই স্বাস্থ্যসেবা নিয়েও সুস্থ না হন, তাহলে অবশ্যই চিকিৎসা সেবার জন্য আপনি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আপনার ত্বকের সেবা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের রেগুলার যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানান। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানে নাম্বার দেওয়া আছে। আমরা সেখান থেকে পরামর্শ দিতে পারবো। বন্ধু সকল, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের স্বাস্থ্য কথার সাথে থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।